হ্যাঁ, আপনাদেরকেই বলছি। বলছিলাম, জীবনে কখনো প্রেম করেছেন? কাউকে মনে প্রাণে ভালোবেসেছেন? বা সেই ভালোবাসার মধ্যে কি কোনো খামতি আছে? না তার মধ্যে কোনো রকম স্বার্থ আছে? এইগুলো জিনিসগুলো থাকলে কিন্তু হবে না। প্রেম বা ভালোবাসা যাই হোক না কেন, সেটার মধ্যে কিন্তু আপনাকে সমর্পণ করতে হবে। মানে নিজেকে পুরোপুরিভাবে সঁপে দেওয়া। তা আমি কথা বলছি শ্রীমান ভার্সেস শ্রীমতীর যে ফার্স্ট গানটা এসেছে, দাও উলু দাও। গানটা ২ ঘন্টা আগে ড্রপ আউট করা হয়। তা আমি বাড়িতে ছিলাম না। যেহেতু আজকে জ্যাট সিনেমা রিলিজ করেছে, আমি দেখতে গেছিলাম। তা আসার পর আমি গানটা শুনলাম। একেই বৃষ্টি হয়েছে, পরিবেশটাও সেরকম হয়ে গেছে এবং তার মধ্যে এরকম একটা গান, দাও উলু দাও। যেখানে গানটা গেয়েছেন হচ্ছে শ্রেয়া ঘোষাল এবং অপরদিকে ছেলের কণ্ঠে পাপন। আর গানটা মিউজিক দিয়েছেন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। কিছু কিছু মানুষের এরকম কম্পোজিশন হয়, মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় যে এই গানগুলো খুবই ভালো হবে। এবং শ্রেয়া ঘোষালের মতো যখন শিল্পী এরকম একটা গানের সাথে যুক্ত থাকে, গানের কথাগুলো যেভাবে আসছে, মানে প্রত্যেকটা কথা না, মানে একদম অন্তরাত্মাকে ছুঁয়ে যাচ্ছে। গানের লাইনগুলো, কথাগুলো কিন্তু এরকম। দেখুন, এই গানের মধ্যে অনেকগুলো মুহূর্ত রাখা হয়েছে, সেই মুহূর্তগুলো কিন্তু ভালো লাগছে। মিঠুন চক্রবর্তী এবং হচ্ছে অঞ্জনা বসু, তাদের যে প্রথম বিবাহ হয়েছিল, তাদের বিয়ের সেই সুন্দর মুহূর্তগুলোকে এখানে দেখানো হচ্ছে। ওই বিষয়টাকে কিন্তু সাদা কালো হিসেবে দেখানো হচ্ছে। তারপরে যখন তারা অনেকটা সময় পেরিয়ে এসেছে, এখন তারা অনেকটাই পরিণত, তাদের সম্পর্কটাও অনেক পরিণত। তা এখন তাদের অবস্থাটা বিচ্ছেদের পথে। একটা জায়গায় দেখবেন যে কাঠগড়ায় দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। এই গানটার মধ্যে প্রত্যেকটা চরিত্রকে কিন্তু সেরকমভাবে স্থান দেওয়া হয়েছে। এই যে প্রত্যেকটা চরিত্র, তাদের নিজস্ব কাহিনী আছে, তাদের গল্প আছে এবং বিয়ের কিছু কিছু মুহূর্ত যেগুলো খুবই স্পেশাল, সেই মুহূর্তগুলোকেও কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে মাল্যদান থেকে শুরু করে সিঁদুর দান করা হচ্ছে, তারপরে এই যে খই, যেটা আপনার কুলোয় করে নিয়ে বর যখন পেছনে দাঁড়িয়ে থাকে, ওই যে আগুনে যখন ঢালা হয়, এই বিষয়পত্রগুলো। তারপরে বিয়ের পরবর্তী সকালে বর বউ তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, প্রেম বিনিময় হচ্ছে। এই বিষয়গুলো খুব ভাল লাগছে এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিকের সাথে যখন গানটা আসছে, সেটা এত সুদিং লাগছে শুনতে। খুব খুব ভালো হয়েছে, খুব মিষ্টি একটা গান হয়েছে, বলে না, যে গানটা শুনে আপনার ভেতরে মনে হবে যে হ্যাঁ, যে কিছু একটা ভালো জিনিস শুনলাম। তা আমার তো শ্রীমান ভার্সেস শ্রীমতীর এই ফার্স্ট গানটা খুবই ভালো লেগেছে। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি যান, গানটা গিয়ে শুনুন, গানটাকে সাপোর্ট করুন, গানটাকে লাইক দিন, আর নিজেদের চেনা পরিচিত যারা যারা আছে তাদের মধ্যে গানটাকে শেয়ার করে দিন। ব্যাস এইটুকুনি। চলুন, বাই।